ম্যাগেটসগুলো একটা ভীষণ বুদ্ধিমান কাকের প্রিয় খাবার। এগুলো এই খাঁচাটা দিয়ে ঢাকা দেওয়া রইল। ম্যাগেটসগুলো পেতে হলে ওকে 9টা পাজল সলভ করতে হবে। ম্যাগেটসগুলোকে বাঁচানোর জন্যই এই পাজল ডিজাইন করেছি। চ্যালেঞ্জটা খুবই কঠিন। আমি কয়েকজন অল্প বয়সী মানুষকেও একই পাজল সলভ করতে দিয়েছিলাম। রেজাল্ট ভীষণ মজার হয়েছিল। স্বীকার করতেই হবে যে পিছনের উঠোনের কাঠ বেড়ালিটার মতোই প্রতিপক্ষকে আমি আন্ডার এস্টিমেট করেছিলাম। জুসি নাগেটস অদ্ভুত মনে হতে পারে, কিন্তু ভালো করে দেখলে বুঝবেন কাকেদের বিরুদ্ধে আবার আক্রোশ বছরখানেক আগে শুরু হয়েছিল। বুঝে গেছেন? আবার দেখাচ্ছি। এবার এইখানে দেখুন। কাকগুলো বুঝতে পেরে গেছে যে আমি প্রায় নিয়মিতই ডোর ড্যাশ থেকে খাবার আনাই, তাই বাড়ির সামনে এসে দাঁড়ানো গাড়ি থেকে একজন নামতেই বুঝতো ডিনার এসেছে। এটা প্রায় প্রত্যেক ডেলিভারির ক্ষেত্রেই চলতে থাকে। একদিন এটা যথারীতি আবার আমার ম্যাগেটসের দিকে এগিয়ে গেল। আমি আবার অর্ডার দিলাম। খুব খিদে পেয়েছিল, খুব রাগও হচ্ছিল। তখনই বুঝলাম সমস্যা গুরুতর, কারণ কাক শুধু আমার খাবার চুরি করছে না, এই কাকটা আমাকে বুলি করছে। আমার পানীয়টা ফেলে দিয়ে সে উড়ে যায়। আমি কাকের ভাষা বুঝি না, কিন্তু এটা ডাবল স্পিডে বাজালে কাকের হাসি প্রথম শুনলাম। মজার ব্যাপার, 8 বিলিয়ন লোকের মধ্যে আবার বারান্দাটা চুরি করার জন্য সম্ভবত সবচেয়ে খারাপ, কারণ আমি 7টা বছর অন্য এক প্রজাতির প্রাণীর ওপর প্রতিশোধ নিতে কাটিয়েছি, যারা আবার বারান্দা থেকে চুরি করত। ফেক প্যাকেজ, ফাইন গ্লিটার আর অনেক ফর্ট স্প্রের মাধ্যমে। আমি উত্তর খুঁজছিলাম, এখানে কি আমাকেই টার্গেট করা হচ্ছে? কাক আসলে কতটা বুদ্ধিমান? তারপর একটু গবেষণা করে জানতে পারলাম যে কাক সত্যি খুব বুদ্ধিমান। ইনস্ট্রুমেন্ট প্লে করা, মানুষের জিনিসপত্র বোঝা, সেগুলো কাজে লাগানো, এমনকি মানসিক যুদ্ধ পর্যন্ত। এখানে দেখুন কাকটা জ্বর যাইছে, কিন্তু শকুনিটাও জ্বরের অধিকার ছাড়বে না। এই কাকটা পেছন থেকে চুপি চুপি এসে শকুনির পালক ছিঁড়ে পালায়, আর অন্য নিরাপরাধ শকুনিটাকে ফাঁসিয়ে নিজের কাজ উদ্ধার করে নেয়। আমি আবার চারপাশে কাকগুলোর আমাকেই বেছে নেওয়ার থিওরিটা টেস্ট করার জন্য ওদের বুদ্ধির লিমিট পরীক্ষা করতে বার্ড স্যাংচুয়ারি থেকে শেরিং নামে একটা কাক নিয়ে এসেছি। যে কোনো ভালো বিজ্ঞানীর মতোই বৈজ্ঞানিক পদ্ধতির প্রথম ধাপ শুরু করলাম। ওর এনক্লুশনে কয়েকটা ক্যামেরা বসিয়ে ওকে অবজার্ভ করা হতে থাকলো। ও কিভাবে চারপাশের জিনিসগুলোর সঙ্গে বুদ্ধি করে ইন্টারঅ্যাক্ট করতে শেখে সেইটা দেখা খুব ইন্টারেস্টিং ছিল। মাঝে মাঝে ওর কৌতূহল উস্কে দিতে ওর খাবারগুলো বিশেষ বিশেষ জায়গায় রাখা হতো। ওর কিছু প্রিয় জিনিস ছিল যেগুলো নিয়ে ও খেলতে ভালোবাসতো, যেমন এই কাঠের বলটা। এর কার্যকারণ সম্পর্কে ওর বোধ বুদ্ধি অবাক করার। কয়েক মাস পর্যবেক্ষণের পর একটা 9 পার্টের এসকেপ রুম কনসেপ্ট দিয়ে কাক প্রজাতির পরীক্ষা করতে একটা প্ল্যান করেছি। এখন শুধু বাকি 10 সেকেন্ডের মন্তাজে সেটা এক্সিকিউট করা। এগুলো মূল উপাদান। শুরুতে আমি ওর প্রিয় খাবার এই টেবিলে রেখেছি। দুঃখজনক অভিজ্ঞতা থেকে জানি এই ঘরে এসে ও প্রথমে এই জুসি নাগেটসগুলোর প্রতি আকৃষ্ট হবে, কিন্তু এই রিভার্স বার্ড কেজের জন্য ওর পক্ষে এগুলো পর্যন্ত পৌঁছানো সম্ভব হবে না। এই কেজটা অটোমেটিক্যালি খোলার একমাত্র উপায় হলো ওকে 9টা ফাটার সবগুলোর সমাধান করতে হবে, যা শুরু এখানে এই ডেস্কে। এখানে শেরিল তার প্রিয় কাঠের বল সহ একটা গ্র্যাজুয়েটেড সিলিন্ডার এমন জায়গায় পাবে যেখানে সরাসরি পৌঁছতে পারবে না। প্রশ্ন হলো, আপনি যদি কাক হতেন তাহলে এই টেবিলের সমস্ত উপকরণের সাহায্যে কিভাবে এই পাজলের সমাধান করতেন? যদি বলেন এক এক করে জলে পাথর ফেলে জলের লেভেল উপরে তুলবেন, ঠিক বলেছেন। সেদিনকেও একই সিদ্ধান্তে আসতে হবে। আর কর্ক বা টুনোর বলের মতো বিভ্রান্তিকর জিনিস ব্যবহার করা যাবে না, যেগুলো জলে এসে থাকে। পাথর ফেনে বলটা পেয়ে গেলে জলের স্তর এই দুটুকরো তামার টেপের মাধ্যমে ইলেকট্রিক্যাল সার্কিট সম্পূর্ণ করার উপযুক্ত হবে। তারপর এটা আরডুইনোতে সিগন্যাল পাঠাবে যে পাজল সলভড, আর কয়েক সেকেন্ড পরে একটা আলো জ্বলে উঠে পরের পাজলের কাছে তাকে নিয়ে যাবে। স্কিনস অফ জাস্টিসে ওকে কিছু ভিডিও যেখানে কাকগুলো জলের জন্য মানুষের তৈরি জিনিস ব্যবহার করছে দেখিয়ে একটা দাড়ি পাল্লা দিয়েছি। দেখি সেটা কিভাবে ইউজ করে। বেছে নেওয়ার জন্য টেবিলে অনেক জিনিস আছে। ও সেগুলো যথেষ্ট পরিমাণে একপাশে জড়ো করলে পাল্লায় ঝুঁকে পড়বে, আর এই লিমিট সুইচের মাধ্যমে জানাবে যে পাজল সলভড। তাতে স্কুবিডু পোর্ট্রেট রুলের আলো জ্বলে উঠবে। এই পাজলে ওদের মুখ চেনার ক্ষমতায় অ্যাসেস করব।
একটা রিসার্চাররা একটা বিশেষ মাস্ক পরে কিছু কাক ধরে তাদের ত্যাগ করেছিলেন, পরে কাকগুলোকে ছেড়ে দেন। এরপর থেকে ওই কাকগুলো ওই মুখোশ পরা কাউকে দেখলেই আক্রমণ করত। ইন্টারেস্টিং যে তারা ওই ঘটনার 10 বছর পরেও এটা করত। মানে কোনো কাক আপনাকে অপছন্দ করলে সে আপনার মুখ মনে রাখে, আর সেই রাগ পরের প্রজন্মেও দিয়ে যাবে। শেরিমের হোমের প্রয়োজনে আমার একটা ছবি রেখেছি। ও আওয়াজ ছবির নিচে চামড়ার ফিতে ধরে টানলে প্রতিবার কিছু খাবার পেত। অন্য পোশাকেও ও আমাকে চিপকে পারে কিনা দেখার জন্য আমরা এই ছবিগুলো বদলে দেখব। এর মধ্যে কেভিন দ্য ব্যাকইয়ার্ড সায়েন্টিস্ট আর আমার লেমন ভিডিও ব্যাটারির কিছু ক্যাভিওদের ছবি আছে। ও যদি আমার মুখের নিচে স্ট্র্যাপ ধরে টেনে ঘন্টা বাজায়, পেছনের পিএসও ইলেকট্রিক সেন্সর সেই ভাইব্রেশন অনুভব করবে আর সিলিং থেকে কিছু অর্থ ঝরে পড়বে। তখন আমরা আবার স্কুবি ডু পোর্ট্রেটের ছবি বদলাবো। পরপর তিনবার আমার ছবি সঠিকভাবে পছন্দ করলে ও ক্যাশ গ্র্যাব নামে পরের পাজলের দিকে যেতে পারবে। এটা সেই ভিডিওগুলোর মতো যেখানে কাকেদের ট্রেন করা হয় পড়ে থাকা অর্থ তুলে আনতে, বদলে তারা খাবার পায়। আমাদের ডলার বিমে এনএফসি চিপ আছে, আর কালেকশন বক্সের মুখের কাছে আছে এনএফসি রিডার। সব $3 বিল জমা হলে মাইক্রো কন্ট্রোলারের মাধ্যমে একটা সার্ভো মোটর অ্যাক্টিভেট হয়ে এই দরজা খুলে একটা টুল বেরিয়ে আসে। সেটা যদি কোনোভাবে এত দূর পৌঁছে যায়, তাহলে সেই টুলটা নিয়ে মুখে পরের পাজলে যেতে হবে, যার নাম দ্য ফিশিং হোল। এই পাজলের ইন্সপিরেশন একটা মজার ভিডিও। একটা কাক রুটি নিয়ে গিয়েছিল, সেটা এমনিতেই ভালো খাবার, কিন্তু ও সেটা মাছ ধরার টোপ হিসেবে ব্যবহার করেছিল, মানে খাবারটা আপগ্রেড করতে। আর একটা ভিডিওতে দেখেছি একটা কাক গর্ত থেকে কিচ বের করতে টুল হিসেবে লাঠি ব্যবহার করছে। এখানে সেদিনকে প্রথমে বের করতে হবে টুলের মাথাটা কিভাবে মুখের মতো বাগানো যায়, তারপর এখানে ঢুকি কাপটা তুলতে হবে। এখানে একটা স্ট্রিম গেজ ক্রমাগত পুরো কন্টেইনার সিস্টেমের ওজন মাপছে, তাই ওজন ঠিক 1 কাপ হালকা হতেই পরের পাজলের আরো জোরে ওঠে। এটা একটা সবুজ কাপ স্ট্যাক চ্যালেঞ্জ ছিল। অনলাইনে বিখ্যানটা প্রায় দেখতে পাওয়া যায়, আর সেদিনও বিচিতে যে প্রায় খেলে থাকে এটা। এখানে প্রত্যেকটা কাপের ভেতরে আর বাইরে কপার রিং রয়েছে, তাই স্ট্যাক করতে থাকলে বৈদ্যুতিক সার্কিট কমপ্লিট হওয়ার দিকে এগোয়। আর ফিশিং গোল থেকে শেষ কাপটা জমা করতেই সার্কিট কমপ্লিট হয়ে আইকনিক স্কুইরাল অবস্টিকল কোর্সের আলো জ্বলে ওঠে। এটা হলো টুরিস্ট ট্র্যাপ। এটা একটা রিলিফ হিসেবে ডিজাইন করা। আর শেষ দুটো পাজলের আগের একটা ছোট্ট বিরতি। যদি ভাবেন কাকেরা মজা করে না, এই কাকটাকে দেখুন ছাদের ওপর স্লেডিং করছে, আর এই কাকটা আর তার বন্ধু তার জানের মতো ডাল থেকে দোল খাচ্ছে। ও মাথাটা গর্তে ঢুকামে আমরা ওর একটা মিষ্টি ছবি তুলতে পারি। ও একটা জুসি ম্যাগেট পায় যেটা স্বাদও যোগায় আর ওকে বাকি পথটা পেরোনোর শক্তিও দেয়, যেটা ওর দরকার পরের চ্যালেঞ্জের জন্য, যার নাম শিপরেক। এই আইডিয়াটা এসেছে কাকেদের ঠোঁট আর পা এভাবে কোঅর্ডিনেট করতে দেখে। ওকে এই কক্সটা টেনে খুঁজতে হবে, তারপর দড়ি টানতে থাকতে হবে, আর পায়ের নিচে সেই দড়ি চেপেও রাখতে হবে যতক্ষণ না জাহাজ পিছনে হেলে পড়ছে। তাতে পিল্ট সুইচটা ফাইনাল চ্যালেঞ্জ শুরু করার সিগন্যাল পাঠাবে, যার নাম এগ ড্রপ। এই কনসেপ্টটা সম্ভবত কাকেদের বুদ্ধির সবচেয়ে আশ্চর্য উদাহরণ থেকে এসেছে। রিসার্চ করতে গিয়ে দেখেছি শক্ত আখরোট ভাঙতে ওরা সেগুলো সোজা রাস্তার ক্রস ওয়াকের উপরে ফেলে দেয়, তারপর গাড়িতে বাদাম ভেঙে চলে গেলে রাস্তা পার হওয়ার জন্য অপেক্ষা করে, আর ঠিক সময় নিরাপদে এসে পুরস্কার তুলে নেয়। আমাদের টিভির ভেতরে একটা আইআর রিচার্জ আছে, কিন্তু তাতে প্রবেশ করতে গাড়ি নয়, শেরিলকে আমাদের বন্ধু আইজ্যাক নিউটনের দলের নাম দেখাতে হবে। গ্র্যাভিটেশনাল ফোর্স ইউজ করে এটা ভাঙবে, মানে বাকি একটা পাজল সলভ করে যদি এই পর্যন্ত পৌঁছতে পারে তাহলে এই আইআর এমিটার টেবিলের নিচে লুকোনো আইআর সেন্সর সক্রিয় করবে, যেটা বার্ড গেটসটা উপরে তোলার জন্য ফাইনাল সিগন্যাল দেবে। বাস আর কি চাই, তাহলেই সে তার প্রিয় খাবার কামড় বসাতে পারবে। আমিও দাঁড়াতে যাব না। এই খাঁচাটা আমার মিথবাস্টার বাডি একদম সাভেজ বিশেষভাবে তৈরি করে দিয়েছে। ওর ইউটিউব চ্যানেল টেস্টেডে এর দারুণ একটা বিল্ড ভিডিও আছে, অবশ্যই দেখবেন। পাজলগুলো সব রেডি হলে শেরিলকে স্টাডিতে আনতে হবে। কিভাবে আনবো সে আমি জানি, সব রেডি করে কিছুক্ষণ অপেক্ষা। তবে বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি। জানি দেখি যে কাক, কাঠবিড়ালি, এমনকি অক্টোপাসের প্রতি আগ্রহ থাকলেও আসলে কিন্তু পরীক্ষার জন্য আমার প্রিয় প্রজাতি ওরা মানুষ। তাই শেরিমের কাজ শুরুর আগে আমি তাদেরই কয়েকজনকে কন্ট্রোল গ্রুপ হিসেবে ইনভাইট করেছিলাম। নাগেটসগুলো পেতে হলে 9টা পাজল সলভ করতে হবে। কোনো প্রশ্ন? ওদের প্রবলেম সলভিং স্কিলস তখনই কাজে লাগলো। বুঝতে পারছি না, হয়তো ড্রায়ারে আছে। কিচ্ছু না, দাও কাকের মতো চিন্তা করো। কাঠের বলটা উদ্ধার করতে টেবিলের সমস্ত জিনিস ওরা ট্রাই করছিল। আমাদের